জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। ঝুলন পূর্ণিমা ভাদ্র মাসে। ভাদ্র মাসে আপনারা এই ঝুলন যাত্রা শুরু হওয়ার দিন থেকে ঝুলন পূর্ণিমার দিন পর্যন্ত বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো ভুলেও আনবেন না। সঙ্গে থাকুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদেরকে বলবো, ঝুলন যাত্রা শুরু হচ্ছে পুত্রদা একাদশী 22শে আগস্ট শনিবার। একাদশী তিথি লাগছে রাত্রি 1:59। 23শে আগস্ট রবিবার ভোর 4:48 একাদশী তিথি ছেড়ে যাচ্ছে। উদয়া তিথি অনুসারে রবিবার একাদশী তিথি পালিত হবে, ঝুলন যাত্রা আরম্ভ হবে। এই দিন হচ্ছে 5ই ভাদ্র। যেহেতু ভাদ্র মাস, তাই ভাদ্র মাসে ভুলেও এই জিনিসগুলো বাপের বাড়ি থেকে আনা যাবে না। বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো আনলে কি হয় বলবো, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিন। তার আগে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলবো। বছরে দুবার পুত্রদা একাদশী হয়। পৌষ মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেটা হচ্ছে পুত্রদা একাদশী। আর শ্রাবণ মাসে শুক্লপক্ষে যে একাদশী, সেটা হচ্ছে পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী কেন? এর মাহাত্ম্য এত গুরুত্বপূর্ণ কেন? পুত্রদা একাদশীর দিনটা এতই গুরুত্বপূর্ণ। এই দিন যদি কোনো স্বামী স্ত্রী মিলে এই কাজ করতে পারে, তারা সুসন্তান লাভ করতে পারবে। যারা সন্তান ধারণে ইচ্ছুক তারাও করতে পারেন। তবে স্বামী স্ত্রী মিলে এই ব্রত পালন করতে হবে। দেখুন, যদি স্বামী স্ত্রী মিলে না করতে পারেন, তাহলে কিন্তু কোনো ব্রতের ফল পাবেন না। তাই এই পুত্রদা একাদশীর দিন আপনারা ভগবানের কাছে 10 মিনিট সময় নিয়ে বসবেন। বসে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করবেন। আর শ্রীহরির চরণে 108টি তুলসী পাতা নিবেদন করবেন। এই কাজ স্বামী স্ত্রী মিলে করবেন। আর এই দিন খাওয়া দাওয়ার বিষয়ে একটি কথা বলে দিই। আমিষ গ্রহণ করা যাবে না। এমনকি এই দিন কোনো দানা শস্য, ভাত, রুটি, ডাল, সর্ষে, এই জিনিসগুলো খাওয়া যাবে না। সাবুদানা ফল খেতে পারেন, সবজি তরকারি খেতে পারেন। তবে কিছু সবজি আছে যেগুলো খাওয়া যাবে না, যেমন পুঁই শাক, বেগুন, শিম খাওয়া যাবে না। আপনারা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম খেতে পারেন। সাবুর পায়েস তৈরি করে খেতে পারেন। ছানা, মিষ্টি সব খাওয়া যাবে। এবার আপনারা চাইলে নির্জলাও করতে পারেন, কিন্তু স্বামী স্ত্রী মিলেই করবেন। পারণের সময়টাও শুনে নিন, পারণটাও কিন্তু করতে হবে, তবেই ব্রত সম্পন্ন হবে আর সিদ্ধি লাভ করতে পারবেন। পারণের সময়টা হচ্ছে সোমবার 10:48। 10:48 পারণটা কিভাবে করবেন? কোনো অন্ন, মানে যেমন এক মুঠো মুড়িও গালে দিয়ে আপনারা পারণ করতে পারেন, মানে ব্রতভঙ্গ করতে পারেন। তার আগে অবশ্যই শ্রীহরির পুজো করে নিতে হবে। শ্রীহরির কাছে যে প্রসাদ নিবেদন করবেন, সেই প্রসাদ খেয়েও পালন করতে পারেন। এবার আপনাদেরকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছি, ঝুলন পূর্ণিমা। ঝুলন যাত্রা একাদশীর দিন থেকে শুরু হচ্ছে, 5ই ভাদ্র থেকে। আর ঝুলন পূর্ণিমা
হচ্ছে 28শে আগস্ট শুক্রবার ঝুলন পূর্ণিমা শেষ হচ্ছে 11ই ভাদ্র, আর পূর্ণিমা শুরু হচ্ছে 27শে আগস্ট বৃহস্পতিবার সকাল 9:11, আর পরের দিন পূর্ণিমা ছেড়ে যাচ্ছে 9:50। মানে বৃহস্পতিবার পূর্ণিমা শুরু হচ্ছে 9:11, শুক্রবার পূর্ণিমা ছেড়ে যাচ্ছে 9:50। আর এই শুক্রবার দিনই রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা। ঝুলন পূর্ণিমা দিন বা রাখি পূর্ণিমার দিন আপনারা এই কটি কাজের কথা বলে দিই, এটা করবেন না। ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে কোনো, যেমন ধরুন ছুঁচ, সুতো, লোহার জিনিস, লবণ, এই জিনিসগুলো কিনে আনবেন না। আর এই দিন গৃহের কোনো গাছপালা কাটা যাবে না। এই দিন ছুঁচ সুতো দিয়ে সেলাই করা চলবে না। এই দিন যেহেতু ঝুলন পূর্ণিমা, তাই এই দিন আপনারা করতে পারেন কি, ভগবানকে যদি বাড়িতে আপনাদের গোপাল আছেন বা রাধাকৃষ্ণ আছেন, মাধব আছেন, তাহলে ভগবানের জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে, মানে দোলনা সাজিয়ে ভগবানকে দোল দিতে পারেন। পদ্মপুরাণে বলা আছে যে 3টি জায়গায় যদি কেউ অংশগ্রহণ করতে পারে তাহলে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। লক্ষ লক্ষ পুণ্য সঞ্চার করতে পারে, তাকে কখনোই নরক যন্ত্রণা সহ্য করতে হয় না। এমনকি ইহজীবনেও তাকে কোনো দুঃখ বেদনা, নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। এই 3টি বিষয়, 3টি গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন ব্যাপী ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। মানে এই 3 যাত্রায় যদি কেউ অংশগ্রহণ করতে পারে, ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। তো এই সময় ভগবান নৌবিহার করতে পছন্দ করেন। বৈশাখ মাসে খুব তপ্তদহন, মানে খুব গরম থাকে। এই সময় ভগবান বিকেলের দিকে নৌবিহার করতেন। তাই আপনারা যদি আপনাদের গৃহে ভগবান আছেন, যদি গোবিন্দ গোপাল আছেন, তাহলে অবশ্যই একটু নৌকায় ঘুরিয়ে আনতে পারেন। নিজেরাও সঙ্গে করে ঘুরে আসুন। আর ভগবানকে যদি ঘোরাতে পারেন, নৌবিহার করাতে পারেন, এই নৌবিহারের মাধ্যমে অংশগ্রহণ করা হচ্ছে এই যাত্রায়। তাই আপনারা আপনাদের জীবনে যা মনস্কামনা, ইচ্ছা সব পূরণ করতে পারবেন। বৈশাখ মাসের এটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন পর্যন্ত সময় আছে, তার মধ্যে যে কোনো একদিন নৌবিহার যাত্রা করাই যায়। এবার দ্বিতীয় হচ্ছে আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথযাত্রা। এই দিন স্বয়ং পরম, মানে ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ জগন্নাথ দেব রাজপথে নেমে আসেন। আর এই রথযাত্রাতেও যদি অংশগ্রহণ করা যায়, যদি ভগবানের রশি টানা যায়, তাহলে সেটাও একটা যাত্রায় অংশগ্রহণ করা হচ্ছে। এতেও যদি অংশগ্রহণ করতে পারেন তাহলেও জীবনে পরম আনন্দ লাভ করা যায়। আর তৃতীয় হচ্ছে ঝুলন যাত্রা। শ্রাবণ শুক্লপক্ষের একাদশী তিথির দিন থেকে এই ঝুলন যাত্রা
আরম্ভ হয় পূর্ণিমার দিন পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো মন্দিরে গিয়ে অংশ নিতে পারেন। মায়াপুর মন্দির, ইস্কন মন্দির, যে সমস্ত জায়গাগুলো আছে, স্বয়ং বৃন্দাবন, আপনারা যদি সম্ভব হয় অংশ নিতে পারেন। সেখানে ভগবানের উদ্দেশ্যে খুব সুন্দর করে দোলনা সাজানো হয়, কুঞ্জ সাজানো হয়। সেখানে ভগবানকে নানান রকমের ভোগ নিবেদন করা হয়, পিঠে পুলি, পায়েস, পঞ্চব্যঞ্জন সহকারে ভোগ নিবেদন করা হয়। ফল মিষ্টি, সমস্ত দর্শনার্থীরাও ভগবানের জন্য এই সমস্ত জিনিস তৈরি করে নিয়ে যান। ফল মিষ্টি এগুলো নিয়ে যান। ভগবানের জন্য ফুলের, খুব সুন্দর করে ফুলের তোড়া সাজিয়ে নিয়ে যান। আবার ভগবানের জন্য অনেকে দোলনা তৈরি করে নিয়ে যান, ভগবানকে সেখানে মন্দিরে দান করে আসেন। আর ভগবানের ওই মন্দিরে ভগবানকে সুন্দর করে মানে ঝুলন যাত্রা দোল দেওয়া হয়। তো এইখানেও আপনারা অংশ নিতে পারেন। এবার বলছি, সবার পক্ষে সম্ভব নয় সেটা। আপনারা আপনাদের গৃহে যদি নারায়ণ আছেন, মাধব আছেন, রাধা কৃষ্ণ আছেন বা গোপাল আছে, তাহলে আপনারা বাড়িতেও করতে পারেন। আপনাদেরকে যে একাদশীর দিনেই করতে হবে এমন নয়, আপনারা ঝুলন পূর্ণিমার দিনেও করতে পারেন। বা যদি মনে করেন যে একাদশীর দিন থেকে যেহেতু ঝুলন যাত্রা শুরু হচ্ছে, তাহলে ওই দিন থেকেও আপনারা শুরু করতে পারেন, পূর্ণিমার দিন শেষ করতে পারেন। আপনারা আপনাদের গৃহে একটি সুন্দর দোলনাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, সুন্দর করে তাতে অগুরু চন্দন সুন্দর করে দিয়ে, সুগন্ধি দোলনা মানে কুঞ্জ সাজানো, কুঞ্জ দোলন সাজিয়ে ভগবানকে যদি দোল দিতে পারেন, আপনাদের গৃহে সুখ শান্তিতে ভরে থাকবে। এটা আপনারা করতে পারেন। আর ভগবানকে উদ্দেশ্য করে পঞ্চব্যঞ্জন, পায়েস, পিঠে সমস্ত তৈরি করেও দিতে পারেন, কোনো বাধা নেই। এই ক্ষেত্রে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন এর আগে একটি ভিডিওতে যে গুরু দীক্ষা না হলে কি গোবিন্দকে ভোগ রান্না করে দেওয়া যায় না? দেখুন, যার বাড়িতে গোবিন্দ সেবা হয়, যার বাড়িতে নারায়ণ সেবা হয়, তিনি স্বয়ং ঈশ্বরেই দীক্ষিত। আমার তো মনে হয় যে কোনো বাধা নেই। তবে শাস্ত্রেও কিন্তু এমন কথা বিশেষভাবে পাইনি যে আমার গৃহে ভগবান আছেন, আমার গৃহে স্বয়ং বিরাজ করছেন, আমি তাকে ভোগ রান্না করে দিতে পারবো না, এমনটা কিন্তু আমি শাস্ত্রে পাইনি। দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে জীবনে গুরুর প্রয়োজন আছে, গুরু দীক্ষারও প্রয়োজন আছে। তাই গুরু দীক্ষা সঠিক জায়গা থেকে সঠিকভাবে যখন সময় হবে তখন নিশ্চয়ই নেবেন। এইভাবে আপনারা ঝুলন পূর্ণিমা, ঝুলনের যে ঝুলন যাত্রা, এইভাবে আপনারা অংশ নিতে পারেন। জীবনে কোনো রকম বাধা আসবে না, মনস্কামনা পূরণ হয়। তো এই 3টি যাত্রায় কেউ যদি অংশ নিতে পারে, তাহলে তার জীবন ধন্য হয়ে যায়। তার জীবনে কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। তো এবার যে বিষয়টা বলবো, এই ঝুলন পূর্ণিমা বা এই যে ঝুলন যাত্রার দিন থেকে ঝুলন পূর্ণিমা, এই সময়টা এবছর ভাদ্র মাসেই হচ্ছে। তাই ভাদ্র মাসে আপনারা বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো আনবেন না ভুলেও, সেই বিষয়টাই বলে দিই। দেখুন, আপনারা হয়তো অনেকেই নতুন বিবাহ হয়েছে আর বাপের বাড়িতে গোপাল সেবা করতেন, গোপালকে ঝুলন যাত্রা উৎসব গোপালের পালন করতেন, গোপালকে কুঞ্জ সাজাতেন, দোল দিতেন, দোলনা সাজিয়ে গোপালকে ভোগ অন্ন রান্না করে দিতেন। তাদের উদ্দেশ্যে বলবো, তারা যেন ভুল করেও ওই বাপের বাড়িতে যেটা করতেন গোপাল আছে, ওটা শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না। বাপের বাড়িতে রেখে আসুন, সেখানে কারোর দায়িত্বে রেখে আসুন, আনতে নেই। এতে
শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির উভয়েরই খুব অমঙ্গল আসে। যদি আপনি বাপের বাড়ির বাবার পয়সায় কিনেছেন গোপাল ঠাকুর, তাহলেও বা নিজের পয়সাতে কিনলেও, নিজে হয়তো চাকরি করেন কিনেছেন, সেক্ষেত্রে আমি বলবো না, নাই উচিত। শ্বশুর বাড়িতে এসেছেন, এখানে স্বামীর পয়সায় গোপাল প্রতিষ্ঠা করুন। আর ঝুলন পূর্ণিমার দিন সব থেকে শ্রেষ্ঠ দিন গোপাল ঠাকুরকে গৃহে প্রতিষ্ঠা করার জন্য, গোপাল ঠাকুরকে গৃহে আনার জন্য, সেটা করতে পারেন। এবার আপনারা হয়তো মনের দিক থেকে অনেকেই চাইবেন না, তো আমি বলি কি, আপনারা কোনো সঠিক গুরুদেবের পরামর্শ নেবেন। উনি যদি আপনাকে অনুমতি দেন, বা আপনার বাপের বাড়িতে হয়তো গোপালের দায়িত্ব নেবার মতো কেউ নেই, আপনি স্বামীর অনুমতি নিয়ে ওইখানে বাপের বাড়িতে মূল্য ধরে দিয়ে আসবেন, তাহলে আনা যাবে। তবে আপনার কুলপুরোহিত, শ্বশুর বাড়ির কুলপুরোহিতের পরামর্শ নেবেন, তার আদেশ নেবেন, নিয়ে এই কাজ করতে পারেন। এবার দ্বিতীয় যে জিনিসের কথা বলবো, আনবেন না। ভাদ্র মাস ঝুলন যাত্রা, ঝুলন পূর্ণিমার সময় পর্যন্ত ভুলেও বাপের বাড়ি থেকে চাল, ভাতের চাল, যে কোনো চাল, আতপ চাল, সিদ্ধ চাল, ধান ভুলেও কিন্তু গৃহে আনবেন না, শ্বশুর বাড়িতে আনা যাবে না। তাহলে উভয় পক্ষেই দারিদ্রতা লক্ষণ দেখা দেবে। তৃতীয় যে জিনিসের কথা বলবো, এই তৃতীয় জিনিস ও ভুলে আনা যাবে না। তৃতীয় জিনিস হচ্ছে, বাপের বাড়ি থেকে কোনো রকম জামা কাপড়, পুরনো জামা কাপড় আনা যাবে না। ঠাকুরের উদ্দেশ্যে কোনো জিনিস আনা যাবে না। শুধু গোপাল ঠাকুর কেন, শিবলিঙ্গ বা অন্য যে কোনো ঠাকুরের মূর্তি বা পিকচার ভুল করেও আনবেন না। তাহলে আপনার সংসারে অলক্ষ্মী প্রবেশ করবেন। আপনার শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ির সংসারে, নিজের বাড়ি, তার মানে এইখানে খুব অমঙ্গল দেখা দেবে। এবার পঞ্চম যে জিনিসের কথা বলবো, এই পঞ্চম জিনিস হচ্ছে ঝাঁটা। ভাদ্র মাসে ঝাঁটা কিনতে নেই, ঝাঁটা শুধু বাপের বাড়ি কেন, কোথাও থেকেই আনতে নেই। আর ঝাঁটা কোনোদিনই কোথাও থেকে আনতে নেই, বাপের বাড়ি থেকে তো ভুলেও না। ধারালো কোনো জিনিস, যেমন বঁটি, কাঠারি, কোদাল, কুড়ুল, কুড়ুনি, ছুরি, কাঁচি, এই ধারালো কোনো জিনিস বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে আনলে দুই ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব বেঁধে যাবেই। আপনারা মিলিয়ে নেবেন, দরকার হলে ভীষণভাবে লড়াই লেগে যাবে, ভাই বোনি সম্পর্ক বিচ্ছিন্ন হবে, বাবা মায়ের সঙ্গে মানে ভীষণভাবে বাবা মায়ের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হবে, ভেতরে ভেতরে একটা চাপা রাগ, অভিমান তৈরি হয়ে যাবে, যার থেকে বড় ধরনের অশান্তি চলে আসবে। সুস্থভাবে বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবেন না। তাই বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো ভুলেও আনবেন না। এবার ষষ্ঠ যে জিনিসের কথা বলবো, বাপের বাড়ি থেকে আনবেন না, বাপের বাড়ি থেকে কখনো ভুলেও ছুঁচ, চালুনি, যে গম চালা, আটা চালা, চাল চালা, চালুনি ভুলেও আনবেন না।
মানে আপনার গৃহ ঝাঁঝরা হয়ে যাবে, আপনার গৃহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সুস্থভাবে স্বামীর ঘর সংসার, নিজের সংসার করতে পারবেন না। তাই বিবাহের পর মেয়েরা সম্পূর্ণ তার নিজের গৃহ, নিজের স্বামীর বাড়ি, নিজের শ্বশুর বাড়ি, সেটাই তার নিজের। যখন একটি মেয়ের বিবাহ হয়, শ্বশুর বাড়িতে পদার্পণ করে, তার জন্য সুন্দর করে রাস্তা তৈরি করে দেওয়া হয়, যেভাবে মা লক্ষ্মীকে আহ্বান করা হয় সেইভাবে। যখন সে গৃহে পা রাখে তখন তাকে লক্ষ্মী স্বরূপা মনে করা হয়, গৃহে লক্ষ্মী আগমন হলো মনে করা হয়। তাই কখনো বিবাহের পর বাপের বাড়ির এই জিনিসগুলোর প্রতি কোনো রকম কোনো ইচ্ছা থাকা উচিত নয়। আপনারা নিজেদের ভালোর জন্য এগুলো সুস্থভাবে মেনে চলবেন। বাপের বাড়ি থেকে এমনকি বলা আছে শাস্ত্রে, যখন বাপের বাড়ি থেকে নিজের শ্বশুর বাড়িতে আসে কোনো মেয়ে, বাপের বাড়ি যাচ্ছে তারপর শ্বশুর বাড়ি আসছে, তখন সেই দিন স্নান করে বাড়ি আসতে নেই। এটাও কিন্তু শাস্ত্রে বলা আছে। আর বাপের বাড়ির সংসারে আপনারা চেষ্টা করবেন যাতে করে দুই পক্ষেই, দুই গৃহেই শান্তি বজায় থাকে। সেই কারণের জন্যই এগুলো শাস্ত্রে সম্পূর্ণভাবে বলা আছে। তো এগুলো একটু মেনে চলতে পারলে গৃহে খুব মঙ্গল আসে, ভালো থাকা যায়।